বৌমা রান্না করতেছো? তরকারি অত বেশি ভালো না। শোনো, আমরা কিন্তু আদা সিদ্ধ খাই না তোমাকে শহরের মতো, আমরা পুরা সিদ্ধ তরকারি খাই। ঠিক আছে আম্মা, আপনি আমাকে একটু শিখিয়ে দিন তাহলেই হবে। সেটা না হয় শিখাই দেবো মনে। এবার দেখি লবণ কেমন হচ্ছে। অনেক সুন্দর রান্না করছো বৌমা, নাও তুমি একটু খাই দেখো। লবণ খাওয়া কি সবারই আমাদের মাইরা ফেলাইতে চাও? কি বুদ্ধি করছো তুমি? হ্যাঁ কেন মা? এই তরকারিতে মানুষে এত লবণ দেয় নাকি কেউ? আমি বুঝছি এই লবণ খাওয়াইয়া তুমি সবারে মাইরা ফেলাইতে চাও। আম্মা, চিন্তা ভাবনাটা একটু পাল্টান। নিজের মতো সবাইকে ভাবেন কেন? তরকারিতে লবণ না হয় আমি একটু বেশি দিয়ে ফেলছি, সেটা তো ভালোভাবে বলা যেত। এইভাবে বলার কি দরকার? এই মেয়ে, এই তুমি আবার শাসাচ্ছ কেন? আমি আপনাকে মোটেও শাসাচ্ছি না, আমি আপনাকে সত্যি কথাগুলো বলছি। আর এই কথাগুলো আপনার কাছে শাসনের মতো মনে হচ্ছে। বাড়িতে কেউ নতুন কেউ আসলে তো একটু শিখিয়ে দিতে হয়। সারাক্ষণ এই ছুতা খোঁজার অভ্যাসটা না একটু বাদ দেন আম্মা। তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো। এই জন্যই আমি আমার ছেলেদের বলছিলাম বড় লোকের মেয়েদের বউ করে এই বাড়িতে আনিস না, কিন্তু আমার কথা শুনলো না তো। আমি বড় লোকের মেয়ে বলে সব আমার দোষ, তাই না? আর আপনি গরিব বলে যা ইচ্ছা তাই আসবে মুখে, আপনি সেটাই বলে যাবেন। আর এটা আমি সহ্য করবো, এগুলো খুব ভালো আচরণ। আচ্ছা, আমার বাবা ধনী হয়েছে, সেটা তার কষ্টে অর্জন করেছে, এটা তার যোগ্যতা। এটাকে আপনি অহংকার বলতে পারেন না। হয়েছে, আমারে আর জ্ঞান দিতে হইব না, তোমারে আর রান্না করতে হইব না। তুমি এতদিন এই বাড়িতে ছিল না, রান্না কি বন্ধ ছিল? আমি রান্না করি নাই আমার সংসারে? আমি রান্না করে সবার খাওয়াই নাই? আর যেই পোলার বউ হইয়া তুমি এই বাড়িতে আইছো না, ওই পোলা আমার রান্না খাই এত বড় হয়েছে। হ্যাঁ, তোমার যাও আমার চোখের সামনে থেকে যাও, রান্না করা লাগবে না, যা। আরে ওই বৌমা, তোমার ডাকতেছি তো। জি বাবা। আমি গোসল করতে যাব। ঠিক আছে যান। আমি গোসল করতে যাব। জি বাবা যান, সমস্যা কি? দেখো মাইয়া, তুমি কিন্তু ঠান্ডা মাথা আমার সাথে বেয়াদবি করতেছো। আমি বললাম যে আমি গোসল করতে যাবো, তুমি বললা জি বাবা যান। আরে আমি যে গোসলে যাবো, আমি কি তোমার কাছে অনুমতি চাইতেছি? তুমি অনুমতি দিবা আমারে গোসলে যাওয়ার? আচ্ছা তাহলে বলেন না বাবা, কি করতে হবে আমাকে? এই যে এই বাড়ি ঘরের সমস্ত দায়িত্ব আমি তোমার দিছি না, তাইলে আমার লুঙ্গি, গামছা, সাবান কোনটা কোন জায়গায় আছে, আমার কখন লাগবে, যে গোসলে যাবো, এগুলো কে এনে দিব? বাবা এগুলো কোথায় আছে? হায় হায়, এই মাইয়া কয় কি? আরে আমি কার হাতে সব দায়িত্ব তুলে দিলাম? মায়া জানেই না কোনটা কোন জায়গা আছে। আসলে দোষটা তোমার না, দোষটা হলো সব আমাকে নসিবের। বাবা সবকিছুতে আপনি কেন আমাকে দোষারোপ করেন বলেন তো? আমি এই বাড়িতে নতুন আসছি, কোথায় কি আছেন তো সেগুলো জানি না। তাছাড়া আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে যে এই বাড়িতে আমি বছরের পর বছর চাকরানি হয়ে কাজ করছি। এটা তুমি কেমন কথা বলে বৌমা? আমাকে কারো ব্যবহারে বা আমরা কোনোদিন তোমার কইছি যে তুমি আমগো বাড়ির চাকরানি? আসলে সমস্যাটা তোমার। বড়লোক বাড়ির মাইয়া তো, জন্মের পর থেকে চাকর বাকরের সেবা যত্ন পাইয়া তুমি একদম ভুরভুরা হয়ে গেছো। এখন তাইছো গরিব বাড়িতে, আমাকে তো চাকর বাকর নাই, যার কারণে মেজাজ দেখাইতেছো তুমি আমাকে লোকে। আচ্ছা বাবা, আপনারা সবকিছুতে বড় লোক অহংকারী কেন দেখেন বলেন তো? আর কোনো কিছু কি আমার আপনাদের চোখে পড়ে না? কি করলে মনে হবে যে আমি আপনাদের ভালোবাসি? আমি বড় লোক ঘরের মেয়ে না, আমার মধ্যে কোনো অহংকার নেই। তুমি যদি 7-12 জন্ম নাও, তোমার মনের মধ্যে যে অহংকারটা আছে না, অহংকারটা জীবনও যাইবো না, কোনোদিন যাইবো না। এটারে বলে বড় লোকই অহংকার। ঠিকই বলেছেন, আসলে না আমার মন থেকে অহংকার জিনিসটা যাওয়াই উচিত না। কি ব্যাপার, তুমি পাক করতে পারিলা? আরে বাড়িতে বউ থাকতে তোমার হাতে পাতিল কেন? তোমার পোলা বউ রানবো, আর সেই খাবার আমরা সবাই খামো। খাইলে আমরা কি বাঁচুম? ডাইরেক্ট মরে যাবো। কি কও তুমি রাহুল? আরে রাহুল তো বিয়া করে বউ আনে নাই, মাস্তান আনছে ভাড়া করে, মাস্তান আম করে সাস্তা করার লাগা। কি কই জানো, ছোটবেলা থেকে বাবা চাকর বাকর রাখছে, চাকর বাকরের সেবা পায় অভ্যস্ত, এখন ওর চাকর বাকর লাগবো। এর নাকি অহংকার থাকা উচিত, এই কথা কয়। তুমি যে কইলা, আমারও এই কথাই কইয়া এখন শাসায় গেল। কি কও তুমি রাহুল? না, তোমার একটা কথা কই, সাপের বিষ দাঁত কিন্তু ছোটবেলায় ভাঙতে হয়। তুমি ছলে বলে কলা কৌশলে সামনে পারো, এই মায়ের এই বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করো। কি কইলা? ওই মাইয়ারা
আমি বাই করুম? তোমার পোলা ওই মাইয়া যদি বায়ে যায় আর পিছে পিছে বায়ে যায়, ওই মাইয়া যদি ডাইনে যায় পিছে পিছে ডাইনে যায়, ওরে আমরা ভাগাবো? দেখা গেলো আমি যদি কই বাপরে তোর বউরে ভাগায় দে, তুই তালাক দে, তখন কি করবো জানো? তোমরাই বাইর হবে বাড়ির থেকে। আমি পোলার কাছে খারাপ হইতে পারব না। তোমার যদি মন চায় কব বৃষ্টি পড়তেছে আমি যাই, তোমার এত কথা শোনার আমার সময় নাই। ঠিক আছে, তবে তোমার পোলারে কয়া দিও, বুঝছো? ভালো করে কয়া দিও যে এই বউ যদি ও তালাক না দেয়, হয় এই বাড়িতে ওই মাইয়া থাকবো, নাহলে আমরা থাকবো। আমি কিন্তু একটা তেজ্য পুত্র করবো, এক সাফ সাফ কথা। পোলারে মনে করেছো আমি খেতে গেলাম।